চলুন আজকে একটু অন্যরকম ভিডিও। আমরা দেখলেন কমেন্ট বক্সে অনেকে আমাকে বলেছেন স্যার কাট অফ কত হবে, জেনারেল কাস্ট কাট অফ কত হবে, ওবিসি এসটি এসসি কাট অফ কত হবে। তাই দেখলাম একটা সম্ভাব্য কাট অফের ভিডিও একটা বানাই। হয়তো ভিডিওটা দিতে একটু দেরি হলো, তার কারণ আমি আবার খুব তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না। আমি স্টাডি করছিলাম কোশ্চেনটা যে কীভাবে কি বলা যায় না বলা যায়, কীভাবে যুক্তি দিয়ে বলা যায়। তো তার সাথে সাথে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অনেক কিছু বলছে। প্রথমে যখন কোশ্চেন সবাই হাতে পেলো, সবাই তো বলছে ওরে বাপরে কি ইজি কোশ্চেন, এই কোশ্চেন তো সবাই 58, কেউ 57, কেউ আবার 60-এরও বেশি পেয়ে যাচ্ছিল কোশ্চেনে। তো কোশ্চেন যখন আমি হাতে পেলাম তখন যেটা বুঝলাম যে দেখুন কোশ্চেন যেটা করেছে সেটা কিন্তু আরেকটু হয়তো ডিপে করতে পারতো, কিন্তু যে কোশ্চেনটাকে খুব ইজি বলা হচ্ছে চারিদিকে, প্রথমে কোশ্চেনটা কিন্তু যতটা ইজি বলা হচ্ছে ততটা কিন্তু ইজি নয়। শুধুমাত্র আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে এই কোশ্চেনটা দেখে কেউ যদি বলে দেয় যে গোটা কোশ্চেনটা ইজি, তাহলে কিন্তু আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। অবশ্যই আমি এটাও মানবো যে আরও স্ট্যান্ডার্ড কোশ্চেন করা যেত, কিন্তু যে কোশ্চেনটা করা হয়েছে একেবারে যে ইজি কোশ্চেন 58, 59, 60, 60-এর বেশি পেয়ে যাবে অনেকে এরকম ভাবধারা, সেটা কিন্তু আমার মনে হয় অর্ধ সত্য বলছে সে। যাই হোক, আমি দেখবেন আমার কাছে যারা বরাবরই অফলাইন অনলাইনে পড়ে, আমি দুটো কথা বলে এসেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। এক নাম্বার, যে ভোটের আগে এসএসসি পরীক্ষা কিন্তু হবে। অনেকে আমাকে বলতেন যে স্যার কেস আছে, ওবিসি আছে, অনেক কিছু কি আছে। আমি বলেছিলাম সব কেস যাই থাকুক না কেন ওরা কিন্তু ভোটের আগে পরীক্ষা নেবে, এক। আর দু নম্বর, বরাবর আমি বলেছিলাম কম্পিটিশন পরীক্ষায় জেনারেলি কোশ্চেন কখনো খুব হার্ড দেয় না, কোশ্চেন সবসময় দিবে মাঝারি। যে কোশ্চেন দিবে আপনি কিন্তু কোশ্চেনটার যে টার্মগুলো সেটা কিন্তু আমরা সব মোটামুটি যারা রেগুলার পড়াশোনা করে তারা কিন্তু টার্মগুলো শুনবে, কিন্তু আমরা কোথায় সমস্যা হবে, অপশন সবসময় কাছাকাছি দেবে, এই অপশনে গিয়ে কিন্তু আপনাদের গন্ডগোলটা হয়ে যাবে। মানে এমন কোশ্চেন কিছু দিবে না যে এমন একটা টার্ম দিলাম আমি শুনিনি না, এরকম হয়তো কোশ্চেন খুব যদি হার্ড হয় হয়তো দুটো কি একটা থাকতে পারে, কিন্তু এরকম জেনারেলি হয় না। ঠিক আছে, তো এই যে 11-12-এর যে পরীক্ষাটা হবে এটাও বলছি 9-10-এ যে কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেন থেকে একটু হয়তো কঠিন হবে, কিন্তু খুব কঠিন হবে না। বারবার বলছি কনসেপচুয়াল কোশ্চেন হবে, অপশন খুব কাছাকাছি হবে। তার কারণ যে সমস্ত কোশ্চেন যারা সেট আপ করে তারাও জানে একটা ছেলেকে কীভাবে কোশ্চেন দিলে তাদের কাছ থেকে আমরা বুঝতে পারবো সে কতটা নোট পড়েছে না কতটা বুঝে পড়েছে। দেখবেন আপনারা যখন মাধ্যমিক পরীক্ষা দেন তখন মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ওপরের একটা কথা লেখা থাকে, যত সম্ভব নিজের ভাষায় উত্তর দিন। সেখানে কেউ যদি দেখালো মুখস্থ করে শেক্সপিয়ারের উক্তি দিচ্ছে, এর উক্তি দিচ্ছে, সে কিন্তু নাম্বার অটোমেটিক কম পায়। ঠিক সেরকম যারা কোশ্চেন সেট করে তারাও তাদের মাথায় থাকে যে এমনভাবে কোশ্চেন করতে হবে যে ছেলে মেয়ে কতটা ভূগোলটাকে বুঝেছে, কতটা ফিল করেছে, সেটা আমাদেরকে দেখতে হবে। আর কিছু ইজি কোশ্চেন তো দেবে, তাহলে তো মানে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়বে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আজকে কাট অফটা ঝটঝট করে বলে দিই। তার আগে আমি ব্যাখ্যা করব কিছু জিনিস। সেটা হচ্ছে কোশ্চেনটা পড়ে আমার মনে হয়েছে যারা হয়তো অনেকে বলছিল 58 নাম্বার, 59 বা 57 নাম্বার পাবে, তারা হয়তো কি বলুন তো বাড়িতে এসিতে বসে চা খেতে খেতে হাতে মোবাইল নিয়ে চ্যাট জিপিটি, গুগল, জিমিনি, তারপর আরও বইপত্র নিয়ে কিন্তু ভেবেছিল যে এরকম নাম্বার পাওয়া যাবে। কিন্তু পরীক্ষার হলে বসে যে একটা টেনশন থাকে, যে একটা মানসিক চাপ থাকে, সেই চাপে কিন্তু এই কোশ্চেনে 58, 59 পাওয়া কিন্তু খুবই চাপ। কেউ যদি পায় সে কিন্তু সত্যি ভূগোলের খুবই ভালো ছেলে। এরপরে চলুন আমি আজকে 2-4টে কথা বলবো, আপনারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমি কিছু কোশ্চেন এখানে লিখেছি যে কোশ্চেনগুলো পরীক্ষার্থীরা ভুল করবে এবং পরীক্ষার হলে বসে তারা কি চিন্তা ভাবনা করে ভুল করবে সেটা আমি আপনাদেরকে বলবো। এটা বলার কারণ আমি দেখতে চাইছি আমি আপনাদের মেন্টালিটিটা কতটা রিড করতে পেরেছি। আমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমি যে ভাবধারাটা আপনাদেরকে বলছি, হ্যাঁ
অনেক স্টুডেন্ট এরকম চিন্তা ভাবনা করে এরকম ভুল করতে পারে। সেটা কতটা ঠিক বলছি বা ভুল বলছি অবশ্যই জানাবেন। তার কারণ যদি দেখি আমি ঠিকঠাক বলছি তাহলে পরবর্তীকালে আপনাদের মেন্টরি অনুযায়ী আমি আরও হয়তো ভালো কিছু করতে পারবো। আর যদি দেখি যে না ভুল হচ্ছে তাহলে আমাকে আরও আপনাদের বা স্টুডেন্টদের মেন্টরি রিড করতে হবে, ঠিক আছে? চলুন তাহলে আগে প্রথমে কিছু কোশ্চেন একটু আলোচনা করে নিই, যেগুলো পরীক্ষা হলে আপনারা এরকম চিন্তা ভাবনা করে ভুল করেছেন, ঠিক আছে? চলুন। 1 নাম্বার দেখুন, পৃথিবীর সর্বাধিক জনঘনত্ব, এই যে কোশ্চেনটা ছিল, ঠিক আছে? এই কোশ্চেনটা প্রথম অপশন হচ্ছে এ আফ্রিকা, বি উত্তর আমেরিকা, সি ইউরোপ, ডি এশিয়া। এই 4টে অপশন যখন স্টুডেন্টরা পড়বে তখন তারা দুটো অপশন কিন্তু আনতে পারবে, একটা হচ্ছে আফ্রিকা আর 2 নম্বর এশিয়া। কিন্তু আমাদের একটা পারসেপশন এমন কাজ করে যে যে জিনিস আমরা বারবার শুনি সেটা কিন্তু আমাদের মাথায় গেঁথে যায়। যেমন ঠান্ডা মতলব কোকা-কোলা, ঠান্ডা হলেই কোকা-কোলা, কোকা-কোলা ছাড়া কোনো ঠান্ডা নেই অবশ্যই আছে। যেমন সলমান খান, যখনই আমরা আমাদেরকে বলে সলমান খান, সঙ্গে সঙ্গে তার প্যারালালি আমাদের নাম কি ভেসে ওঠে? ঐশ্বর্য রাই। যে বলে মমতা ব্যানার্জি, সঙ্গে সঙ্গে কি? ভাইপো। আবার যে বলে মমতা ব্যানার্জি, যারা মমতার ভক্ত তারা সঙ্গে সঙ্গে বলবে মোদি, ঠিক আছে? যেমন পান্না স্যার, যখনই আমাদের মাথায় আসবে সঙ্গে সঙ্গে কি? ট্রিক মাস্টার। মানে এগুলো হচ্ছে একটা পারসেপশন, ঠিক আছে? মানে যখনই আমাদের মাথায় এই নামটা আসে সঙ্গে সঙ্গে আমাদের অটোমেটিক ব্রেন কিন্তু সেটাকে হট করে বার করে দেয়, কারণ কি বারবার আমরা শুনি। এবার যেহেতু আমরা বারবার শুনছি আফ্রিকা হচ্ছে জনবহুল মহাদেশ, জনবহুল মহাদেশ, আফ্রিকার জনসংখ্যা বেশি, এই শুনে শুনে এমন আমরা হয়ে গেছি যে যখনই সর্বাধিক জনসংখ্যা রিলেটেড, ঠিক আছে, কোনো কথা হয় সঙ্গে সঙ্গে আমাদের মাথায় চট করে ক্লিক করে আফ্রিকা। তাই ম্যাক্সিমাম ছেলে এই ট্র্যাপে কিন্তু ফেঁসে যাবে, দিয়ে আপনারা ভুল করে দেবেন আফ্রিকা, উত্তর কিন্তু হবে এশিয়া। আশা করছি আপনাদের পরীক্ষা হলে এরকম চিন্তাভাবনা এসেছিল। আচ্ছা, তারপর হচ্ছে 13 নম্বর স্বল্প লবণতা। এই স্বল্প লবণতা এ ক্রান্তীয় অঞ্চল, বি আবদ্ধ সাগর, সি নদীর মোহনায়, ডি প্রবল প্রাচীরে। এই কোশ্চেনটা যারা অতিরিক্ত ভালো স্টুডেন্ট পড়ছে, প্রচুর পড়াশোনা করছে, তারা যখনই দেখবে স্বল্প লবণতা নদীর মোহনা যখন দেখবে তখন সে কিন্তু ভেবে নেবে যে পিকনো হাইপার পিকনাল, হাইপোপিকনাল ফ্লো, এটা ভেবে নেবে যে নদীর মোহনাটাকে কিন্তু সে চুজ করবে না, ঠিক আছে? অনেকে আবার এটাকে আবদ্ধ সাগর ভাবতে পারে, এরকম করে কিন্তু ট্র্যাপে ফেসে গিয়ে কিন্তু এই উত্তরটা অনেকেই ভুল করবে। আচ্ছা, তারপর হচ্ছে নিক বিন্দুর উদ্ভব, ঠিক আছে? এ হচ্ছে বহুচক্করী নদী উপত্যকা, পর্যায়িত নদী উপত্যকা, নদী উপত্যকা, নিম্নপ্রবাহ, বৃষ্টিপূর্ণ নদী উপত্যকা। এই কোশ্চেনটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেপেলে কিন্তু তিনটে অপশনে কিন্তু কনফিউজ হয়ে যাবে। একটা হচ্ছে পর্যায়িত নদী উপত্যকা, এ হচ্ছে বহুচক্করী নদী উপত্যকা, সি হচ্ছে নদী উপত্যকার নিম্নপ্রবাহ। এই তিনটের মধ্যে কিন্তু তারা গন্ডগোল করে ভুল করে ফেলবে। ওকে, তারপর আছে কম বৃষ্টিপাত অঞ্চল, এখানেও কিন্তু 4টে অপশনের মধ্যে 2টো অপশন আনতে পারবে, একটা পেডোক্যাল আর লবণাক্ত। এই দুটোর মধ্যে আমরা তো কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? পেডোক্যাল হবে না লবণাক্ত হবে, পেডোক্যাল না লবণাক্ত, এই করে কিন্তু আপনারা অনেকে হয়তো ভুল করেছেন। আচ্ছা, বহির্মুখী প্রব্রজনে দেখা যায় না, প্রথম কথাই নেগেটিভ যায় না, এটা অনেকে মাথায় ক্লিক করতে পারবে না, মনে করবে যে কোনটা দেখা যায়। আবার একে তো নেগেটিভ কোশ্চেন, তারপর অপশন এমন দিয়েছি ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু এখানে ভুল করবে, ঠিক আছে? কোনটা ভুল করতে পারে? এই তীব্র বেকার সমস্যার মধ্যে তাদের সমস্যা দেখা যাবে, আর ডি8টার মধ্যে দেখা যাবে, অনেকে কিন্তু সি করে দেবে, এইভাবে আপনারা ভুল করবেন। 33 বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার, ওই যে সেম কথা, ভারত, চীন, আফগানিস্তান, বাংলাদেশ, 4টি দেখুন জনবহুল আছে, ভারতও জনবহুল, চীনও জনবহুল, বাংলাদেশও জনবহুল, আফগানিস্তান জনবহুল, ঠিক আছে? এটা কিন্তু অনেকে তালগোল পাকিয়ে ফেলবে, অনেকে বাংলাদেশ ভাববে, ঠিক আছে? ওই যে ঠান্ডা মতলব কোয়া, কিন্তু উত্তর হবে কিন্তু আফগানিস্তান। আচ্ছা, 35 নাম্বার, পৃথিবীর ভূত্বকের ঘনত্ব সর্বাধিক, মহাদেশীয় ভূত্বক, মহাসাগরের ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এটাও সেম ট্রাপে ফেসে যাবেন আপনারা, ঠান্ডা মতলব কোয়া গেল বারবার। আমরা এতটাই পড়েছি যে ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি, কেন্দ্রমণ্ডল ঘনত্ব বেশি, আমরা সবাই জানি। যেই ঘনত্ব সর্বাধিক আসবে কেন্দ্রমণ্ডল চলে এলো, ম্যাক্সিমাম ছেলে হুট হুট করে কেন্দ্রমণ্ডল করে দেবে। কিন্তু এখানে আমাদের ট্র্যাপ কোথায় দিয়ে দিয়েছে? পৃথিবীর ভূত্বক। এটা কিন্তু অনেকে মানে ক্যাচ করতে পারবে না, যার জন্য উত্তর অনেকে ভুল করে দেবে। সাভানা তৃণভূমি প্রস্থবলক যাযাবর, এটাও কিন্তু অনেকটা, যেহেতু সাভানা তৃণভূমি দিয়ে দিচ্ছে, অনেকে কিন্তু এটা ভুল করবে, ট্রাফে ফেসে যাবে। কাঁচামালের নিকট উৎস, এটাও কিন্তু অনেকে কাঁচামালের নিকট, যেহেতু আমরা সবসময় মানে বইয়ে পড়ছি ফুড ইন্ডাস্ট্রি হচ্ছে কার্পাস, কিন্তু অ্যাকচুয়ালি নয়, সেমি ফুড ইন্ডাস্ট্রি। কার্পাস বয়নশিল্প আমরা এতবার পড়েছি যে অনেকে ঝট করে কার্পাস বয়নশিল্প করে দেবে, কিন্তু উত্তর হবে চিনি শিল্প। আদিবাসী সবচেয়ে বেশি জায়গা যায়, একটা হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দুটোর মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যাবে, দে ট্র্যাপে ফেসে কিন্তু আপনারা ভুল করবেন। এই ভুলগুলো কিন্তু আমার মনে হচ্ছে পরীক্ষা হলে ওই বসে পরীক্ষার টেনশন বা বারবার এসের জন্য এগুলো আপনারা ভুল করে এসেছেন, ঠিক আছে? আচ্ছা,
এবার দেখুন আমাদের 3 ধরনের স্টুডেন্ট 4 ধরনের স্টুডেন্ট থাকে, ঠিক আছে। এক ধরনের স্টুডেন্ট কি বলুন তো, দেখুন ভূগোল মানে প্রত্যেক কিন্তু ভালো স্টুডেন্ট, কেমন। এরপর কিছু স্টুডেন্ট কি যেহেতু দীর্ঘদিন পরীক্ষা হচ্ছে না তাই পড়া বন্ধ করে কিছুদিন স্টাডি করে পড়া বন্ধ করে অন্য কম্পিটিশন পরীক্ষায় চলে গিয়েছিল। কিছু স্টুডেন্ট কি সারা বছর টুকটাক টুকটাক করে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আচ্ছা, এবারে সারা বছর টুকটাক টুকটাক প্রিপারেশন, তাদের মধ্যে কিছু একটু আরো একটু সিরিয়াস স্টুডেন্ট, মানে 3 রকম ক্যাটাগরি হয়ে গেল। আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে, সে সবসময় কিন্তু নেগেটিভ ভাবে। যেমন ওরা প্রথম দিকে ভাবছিল এই সরকার পরীক্ষা নিতে পারবে না, যখন পরীক্ষা ডেট ঘোষণা করলো আরে সেপ্টেম্বরে পরীক্ষা হবে না, যখন অ্যাডমিট দিয়ে দিল, অ্যাডমিট দিয়েছে আরে প্রফেশনাল অ্যাডমিট লেখা আছে পরীক্ষা পিছিয়ে যাবে, যখন সব বলো না 17 তারিখে পরীক্ষা নিবে, ঠিক আছে, আরে হবে না, তারা কিন্তু পরীক্ষা দিতে গেছে, এখন পরীক্ষা হয়ে গেছে, ওরা কি ভাবছে আরে নিয়োগ করতে পারবে না। এবার দেখা গেলো সরকার ডিসেম্বর নিয়োগও করে দিল, তখন ওরা ভাবে আরে এই প্যানেল 4-5 বছর পর ক্যান্সেল হয়ে যাবে। ওরা সব সময় নেগেটিভ ভাবে, এই স্টুডেন্ট কাছ থেকে আমরা দূরে থাকতে হবে। ওকে, এবার আমি এখানে 3 ধরনের স্টুডেন্টকে আমি নিয়ে কাজ করেছি। একটা হচ্ছে যারা 3 মাস পড়েছে, মানে যখন শুনেছে পরীক্ষা হবে আগে পড়েছিল মাঝখানে অন্য কম্পিটিশনের জন্য, সেই ধরনের স্টুডেন্ট যারা 3 মাস পড়েছে, যারা সারা বছর টুকটাক টুকটাক করে পড়েছে, আর এই সারা বছরের মধ্যে যারা অতিরিক্ত ভালো স্টুডেন্ট মানে একটু সিরিয়াস গোছের তাদেরকে, তাই 3 ধরনের স্টুডেন্ট আমি ভাগ করে নিয়েছি প্রথমে। এবার আমি টোটাল কোশ্চেনটা পড়েছি, এই টোটাল কোশ্চেন ছিল 60টা। আমার যেটা মনে হয়েছে 60টার মধ্যে ইজি কোশ্চেন ছিল 36টা, মানে 36টা কোশ্চেন মোটামুটি এই 3 মাস পড়া সারা বছর অতিরিক্ত যারা মানে মোটামুটি ভূগোল নিয়ে মোটামুটি 3-4 মাস পড়বে, তারা কিন্তু 36টা কোশ্চেন তাদের ইজি মনে হবে আর কি। না না, সহজ সহজ ঠিকই আছে। মডারেট 18টা, মানে চিন্তা ভাবনা করে উত্তর করতে হবে 18টা। আর হার্ড মানে 6টা, এটা মানে কিছু করার নেই, এটা ওই ভগবানের নামে মারবে, আরে ছোটকা আমি তো কোনো ভালো কাজ করে থাকি ঠিক মেরে দাও। তাহলে টোটাল 36, 18, 6, 60টা কোশ্চেন। আচ্ছা, এবার দেখুন এই 36টা কোশ্চেনের মধ্যে আমি ধরে নিয়েছি 36টা সহজ কোশ্চেন। দেখুন যতই সহজ কোশ্চেন হোক না কেন 36-এ আমরা 36 পাবো না, তার কারণ কি বলুন তো, পরীক্ষার মাথায় একটা টেনশন কাজ করে 1 নাম্বার। 2 নম্বর, অনেক সময় কিন্তু আমাদের ইজি ভাবনা আসে না, অনেক সময় দেখবেন আমাদের ইজি কোশ্চেন ধরে আমাদের মনে আসে না, আমরা এটাও ভুলে যাই ল কেমন, ল অক্ষরটা কেমন, ব কেমন, খণ্ডক্ত কেমন ভুলে যাই কিন্তু চাপে। তাই আমি তর্কের খাতে ধরে নিয়েছি এই 36টার মধ্যে যারা অতিরিক্ত ভালো মানে সিরিয়াস স্টুডেন্ট তারা 36টাই ঠিক পারবে, মানে 36টাই পারবে, 36 পাবে। যারা সারা বছর টুকটাক পড়াশোনা করেছে মানে এদের থেকে একটু কম, তারা 34 পাবে, আর যারা 3 মাস পড়েছে তারা 32 পাবে। তাহলে এই 36-এর মধ্যে যারা 3 মাস পড়েছে 32, যারা সারা বছর তারা 34, যারা অতিরিক্ত ভালো তারা 36। ওকে, এরপরে এই মডারেট যে কোশ্চেন মাঝারি মানে একটু চিন্তা ভাবনা করে উত্তর করতে হবে, সেখানে আমি কি করেছি যারা 3 মাস পড়েছে তাদেরকে 50% দিয়ে দিয়েছি, মানে 9। যারা সারা বছর পড়েছে 12, যারা অতিরিক্ত ভালো তারা 14। কিছু তো ভুল হবে, 18 পাবে না মোটামুটি যেহেতু কোশ্চেন। এই হার্ড যে কোশ্চেন অতিরিক্ত হার্ড কোশ্চেন, সেখানে কি করছি যারা ভালো তাদের দিকে 4 দিয়েছি, যারা মাঝারি তাদেরকে 3 দিয়েছি, আর যারা হয়তো 3 মাস পড়েছে তাদেরকে 2 দিয়েছি। এইভাবে একটা নাম্বার দেওয়ার চেষ্টা করি, সবই কিন্তু অ্যাপ্রক্স, মানে আমার যেটা মনে হয়েছে। দিয়ে টোটাল আমি যেটা করেছি 3 মাস যারা পড়েছে তারা পাচ্ছে 43 নাম্বার 60-এর মধ্যে, সারা বছর যারা পড়েছে তারা পাচ্ছে 49 নাম্বার, আর অতিরিক্ত ভালো যারা তারা পাচ্ছে 54 নাম্বার। ওকে, মোটামুটি একটা আমি স্কোর করেছি। এরপরে আমি এই যে নাম্বারটা বললাম এখান থেকে কিন্তু কম 2-3 কম বেশি হবে, কিন্তু 1 থেকে 3-এর মধ্যে কম বেশি নাম্বার অবশ্যই থাকবে। এবার চলুন আমরা ক্যাটাগরিতে দেখে নিই। ক্যাটাগরি আমাদের আছে জেনারেল ক্যাটাগরি আছে, ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে, ইডব্লিউএস আছে, ঠিক আছে। এবার আমার যেটা মনে হয়েছে আর কি, এবারে এই সারা বছরের স্টুডেন্ট 3 মাস পড়ার স্টুডেন্ট অতিরিক্ত ভালো, এগুলো সবই তো একসাথে পড়বে। এই সব একসাথে যখন পড়বে, যারা সারা বছর ভালো পড়েছে অতিরিক্ত ভালো স্টুডেন্ট, এই কোশ্চেনে কিন্তু আমি ম্যাক্সিমাম ধরে নিয়েছি 55। জেনারেল হচ্ছে 55, ম্যাক্সিমাম 55, ঠিক আছে 55। আর এখানে যে 43 আর 43 থেকে 49-এর মধ্যে আমি এটা ধরে নিয়েছি 48 থেকে 49, ঠিক আছে 48 থেকে 49। তাহলে আমার যেটা মনে হয়েছে আর কি, এই কোশ্চেনে আমরা জেনারেল কাস্ট যারা আছে তাদের কাট অফ হবে 48-49 থেকে আরম্ভ করে 55 পর্যন্ত যাবে, 48-49 থেকে আরম্ভ করে 55 পর্যন্ত যাবে। ওকে, যারা ওবিসি আছে তাদেরকে, ঠিক আছে, মোটামুটি একটা যেটা আমি মোটামুটি স্থির করেছি, এইটা কোশ্চেন যে কাজটি হোক না কেন
মোটামুটি মিনিমাম 45 কিন্তু পেতেই হবে, ঠিক আছে। 45 কিন্তু মিনিমাম 45 পেতে হবে। খুব যদি কপাল ভালো থাকে 44 হতে পারে, মানে মিনিমাম 45। ওকে, চলুন ওবিসি যেটা আমি করেছি সেটা হচ্ছে 47 থেকে 53 ওবিসি। আচ্ছা, এসসি আছে কত? এসসি হচ্ছে 45 থেকে 50 কি 51 যাবে। এসটি হচ্ছে 45 থেকে, এদেরও সেম মোটামুটি ভাবে যাবে, ওই 50-51 ধরুন। আচ্ছা, ইডব্লিউএস এটাও মোটামুটি 45 পেতিয়ে 45 থেকে এতে ধরে নিন 50। মানে অ্যাকচুয়ালি ওভারঅল আমার যেটা মনে হয়েছে এই কোশ্চেনে, ঠিক আছে, এই তিনটে ক্যাটাগরিকে যদি আমি এক করে দিই, তিনটে ক্যাটাগরিকে যদি এক করে দিই, তখন কিন্তু মিনিমাম আপনাদেরকে টার্গেট নিতে হবে 48-49 থেকে 55 পর্যন্ত। এটা হচ্ছে সব স্টুডেন্টের জন্য একটা এভারেজ টার্গেট। কপাল খুব যদি ভালো থাকে তাহলে 47 আসতে পারে। তার মানে এই কোশ্চেনে কিন্তু 48-49 থেকে 55 কাট অফ হবে। এবার যেমন ক্ষেত্র বিশেষে তো এরকম তো দাঁড়াবে, ঠিক আছে। এই কোশ্চেন সত্যি কথা বলতে 55 বেশি পাওয়া কিন্তু, কেউ যদি 55 বেশি পায় 57-58 সে কিন্তু সত্যি সত্যি খুব ভালো স্টুডেন্ট। মানে তার শুধু ভালো স্টুডেন্ট নয়, সে ভালো স্টুডেন্ট প্লাস তার মানে ভাগ্য বলুন, কপাল বলুন, যত কিছু মানে ভালো জিনিস আছে সবই ফেভার করেছে। মানে এই কোশ্চেনে 57-58 পেতে গেলে এক হচ্ছে তাকে ভালো স্টুডেন্ট হতেই হবে, 2 নাম্বার তার মানে ভাগ্য ক্লিক করতে হবে। তাহলে আমরা মোটামুটি যেটা আমি বুঝেছি এই কোশ্চেনে, সে যে ক্যাটাগরি হোক না কেন মিনিমাম 45 পেতেই হবে, মিনিমাম 45 এবং ম্যাক্সিমাম 55, ঠিক আছে। 45 থেকে 55, ঠিক আছে। তার মধ্যে সেফটি স্কোর হচ্ছে 48 থেকে 48-9 থেকে 55 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, আমি এগুলো কেন বলছি, তার কারণ আমি এখানে দেখেছি কিছু কোশ্চেন আছে যে কোশ্চেন উত্তরগুলো কমিশন ছাড়া কেউ দিতে পারবে না, যেমন বারখান হবে না ধীরেওয়ান হবে। আচ্ছা, মোনাক্সের ডেটটা কবে হবে, ঠিক আছে। এইগুলো একমাত্র কমিশন যেটা দিবে সেটাই কিন্তু অগ্রগণ্য হবে, হয় একটা উত্তরও দিতে পারে আবার দুটোও দিতে পারে। আচ্ছা, আবার কি এই কোশ্চেনটা কিছু কোশ্চেন এত মানে একটু ভাবতে হবে, কিন্তু যেহেতু পরীক্ষার্থী যারা পরীক্ষা দেয় একটা মানসিক চাপ থাকে, একটা পরীক্ষার আলাদা টেনশন থাকে, তাই আমাদের কিছু জানা কোশ্চেন, সহজ কোশ্চেন কিন্তু আমরা ভুল করে চলে আসি, সেটা মাথায় রেখেছি। আবার কি হয় যে যেগুলো কঠিন কোশ্চেন আমরা আন্দাজে ভগবানের নাম নিয়ে টিক মেরে দিই, তাই কমিশন কি উত্তর দিবে সেটা মাথায় রেখে ছেলে মেয়েদের মানসিক টেনশনের কথা, পরীক্ষার চাপের কথা রেখে কিছু ইজি উত্তর ভুল করে দেওয়া। আচ্ছা, তারপরে আন্দাজে উত্তর মারার পর কপাল ছাদ দিয়ে দেওয়া, এই সমস্ত কিছু ফ্যাক্টরকে আমি বিবেচনা করে এটাই বুঝেছি যে এই কোশ্চেনে কিন্তু মানে সব থেকে কম সে যে ক্যাটাগরি হয় না কেন 45-এর নিচে পেলে কিন্তু খুব চাপ, আশা করা খুবই মুশকিল, আর ম্যাক্সিমাম তো 55, ঠিক আছে। আর সেফটি জোন অবশ্যই 48-49 থেকে 55-র মধ্যে, এটা কিন্তু সেফটি জোন। অ্যাকচুয়ালি কি হয় আমি দেখছিলাম যেটা মানে অনেকে কোশ্চেন পাওয়ার পরে বলছিল 59-58, কোশ্চেনটা দেখতে সহজ, ঠিক আছে, কিন্তু অপশানগুলো খুব কাছাকাছি ছিল, 1 নাম্বার। 2 নাম্বার পরীক্ষা হলে চাপ, মানসিক টেনশন, 10 বছর পরীক্ষা, এটা আমার জীবনের শেষ সুযোগ, এরপর আমি পরীক্ষায় বসতে পাবো কি পাবো না, এরপরে পরীক্ষা হবে কি হবে না, এই এত কিছু চিন্তা ভাবনা নিয়ে অনেকে পরীক্ষা দিয়েছে। আবার অনেকে কি বলেন তো অতিরিক্ত বেশি পড়েছে, কঠিন, এত কঠিন পড়েছে যে সহজ কোশ্চেন ভুল করে চলে এসেছে। এই এত কিছু ফ্যাক্টর গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু এই কোশ্চেনে কিন্তু সত্যি বলতে 57-58 পাওয়া খুবই চাপের ব্যাপার। এবার আমি যখন বাড়িতে কোশ্চেনটা দেখছি, দেখুন আমার মাথায় কিন্তু কোনো মানসিক চাপ নেই, ঠিক আছে। আমার চাকরি পেলে হবে না হবে, যারা কোশ্চেন বলেছে 57-58 হবে, কিংবা আমি এসিতে বসে চা খেতে খেতে সলভ করছি, আমার কোনো সমস্যা হচ্ছে আমি সঙ্গে সঙ্গে গুগল, আচ্ছা আমার হাতে আছে চ্যাট জিপিটি আছে, মোবাইল আছে, আর অন্যান্য বই আছে, এই সমস্ত সোর্স নিয়ে কিন্তু আমি বলছি এটা তো ইজি কোশ্চেন, আরে এটা তো ইজি কোশ্চেন, আরে এটা তো ইজি কোশ্চেন, আরে এটা তো না পারার কি আছে। কিন্তু ওই যে ব্যক্তি বলছে, আমি যদি বলি আমি যদি পরীক্ষা হলে এই কোশ্চেনের পরীক্ষা দিতাম তাহলে আমি 57-58 পেতাম নাকি চাপের, আমি ব্যক্তিগত আমি বলবো এই কোশ্চেনের পরীক্ষা দিলে আমি 58-59 পেতাম না, ঠিক আছে,
খুবই চাপের কোশ্চেন, খুব যে মানে কোশ্চেনটি হেলাফেলা করছে যে আরে কোনো ব্যাপার না, এটা কোনো পরীক্ষা হলো নাকি, এগুলো খুব একটাই নয়। অবশ্যই আমি এটা বলবো এই কোশ্চেন আরও কিন্তু স্ট্যান্ডার্ড করা যেত, এটা কোনো দ্বিধাবিভক্ত নেই কথায়। কিন্তু যে কোশ্চেনটা করেছে একেবারে হেলাফেলা কোশ্চেন, সেটা কিন্তু কেউ যদি ভেবে নেয় মানে সে ভুল ভাবছে, ঠিক আছে। 11-12-এর কোশ্চেনও কিন্তু এরকম হবে। আচ্ছা, এবারে কোশ্চেন হচ্ছে মাথায় বলুন তো, কোশ্চেনটা এরকম করে কেন? সত্যি কথা বলতে একটা আমি যেটা পশ্চিমবঙ্গে যারা ভূগোল অনার্স করে তাদের যে দেখেছি, আমাদের কলেজে ম্যাক্সিমাম ছেলেমেয়ে নোট পড়ে এবং প্র্যাকটিক্যাল করে। কনসেপ্ট কিন্তু খুব, কনসেপ্ট বোঝার ইচ্ছা বা প্রবণতা খুবই কম। আচ্ছা, আবার তারা এমএ করে কিন্তু কানপুর বিলাসপুরে চলে যায়। তাই মানে কনসেপ্ট ভালো করে বুঝে পড়বো এই টেন্ডেন্সি কিন্তু ছেলেমেয়েদের মধ্যে খুবই কম। খালি নোট আর নোট, খালি নোট, নোট নোট নোট, এত নোট, খালি কিছু হলে স্যার নোট দিন, এই নোট দিন। এই নোটের যে প্রবণতা, যারা কোশ্চেন সেটা তারা ভালো করে জানে পশ্চিমবঙ্গের পড়াশোনার সিস্টেমটা ম্যাক্সিমাম নোট ভিত্তিক চলে এসছে, মানে ছেলে মেয়ে বোঝার কনসেপ্ট কিন্তু খুবই কম। তাই তারা কোশ্চেন সবসময় সেট আপ করে যে ছেলে মেয়ে অ্যাকচুয়ালি ভূগোলটা কতটা বুঝলো, কতটা ফিল করলো, কতটা কনসেপ্ট ক্লিয়ার করলো। ঠিক যেমন দেখবেন আমাদের মাধ্যমিক স্তর থেকে কিন্তু এটা আরম্ভ হয়, হয়তো আমরা গুরুত্ব দিই না, যে যত সম্ভব নিজের ভাষায় উত্তর লেখো। এবং এরকম আমাদের ইনস্ট্রাকশন থাকে যে কোনো ছেলে দেখা গেলো তো নিজের ভাষায় একটা উত্তর লিখেছে, রচনা লিখেছে নিজের ভাষায়, আর কেউ দেখা গেলো মুখস্থ করে শেক্সপিয়ারের উক্তি দিয়েছে, এর উক্তি দিয়েছে, হ্যান দিয়েছে, ত্যান দিয়েছে, ইংরেজি কোশ্চেন দিয়েছে, সংস্কৃত কোশ্চেন দিয়েছে। দুটো খাতা থাকলে আমাদেরকে বলা হয় যে যে নিজের ভাষায় লিখেছে সে যতই একটু কমা হোক না কেন ওই মুখস্থর থেকে, তাকে বেশি নাম্বার দিবেন। তাই কোশ্চেন সেটার সবসময় চেষ্টা করে যে মোটামুটি টোটাল যা কোশ্চেন হবে তার 35-30-35টা ম্যাক্সিমাম 40টা কোশ্চেন সহজ থাকবে, যাতে সহজ সবাই পারে। সহজের মধ্যে কিন্তু এমন নয় সবাই পেরে যাবে আর কি, মোটামুটি পড়াশোনার মধ্যে যারা আছে তারা পারবে। আর অবশ্যই 15টা কোশ্চেন কিন্তু আমি যেমন ঘাম বেরোচ্ছি এরকম 15টা কোশ্চেন কিন্তু আপনাদের ঘাম বেরোবে, 9-10ও তাই করবে কিন্তু, সরি 11-12 পরীক্ষা কিন্তু 10 থেকে 15টা কোশ্চেন আমাদের ঘাম বার করে দেবে, মানে চিন্তা ভাবনা করতে করতে। আমরা কিন্তু তৈরি হন যে খুব হেলাফেলা করবেন না, যে কি হবে কনসেপ্টের উপর বিল করুন, কনসেপ্ট বিল করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।